তেহরানে হাই অ্যালার্ট, জানাজার নিরাপত্তায় আকাশসীমা সম্পূর্ণ বন্ধ, ছাদগুলোতে স্নাইপার মোতায়েন। খামেনির হত্যাকারীদের শেষ দেখে ছাড়ব, নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠকে সাফ জানালেন ইরানি সেনাপ্রধান। এরপর থাকছে হিজবুল্লাহর হাত কখনোই ছাড়বে না তেহরান, ওয়াশিংটনের শান্তি চুক্তি টেবিলে সাফ জানালো ইরান। আরও জানাবো, গাজা ও ইরানের সাথে লড়তে গিয়ে দেউলিয়া ইসরায়েল, বাজেট মেলাতে 10,000 রিজার্ভ সেনা ছাঁটাইয়ের মেগা পরিকল্পনা। সর্বশেষ জানাবো, অস্ত্র সমর্পণ না করলে গাজায় একটা ইটও গাঁথতে দেওয়া হবে না, ফিলিস্তিনিদের গাজা ছাড়ার হুমকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠান ও জানাজাকে কেন্দ্র করে পুরো তেহরানকে কার্যত এক অভেদ্য দুর্গে পরিণত করেছে ইরান সরকার। সোমবার সকাল থেকে তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত নিয়মিত এবং বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করে আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে জানাজায় উপস্থিত লাখ লাখ মানুষ এবং ইরানের শীর্ষ সামরিক রাজনৈতিক নেতৃত্বকে রক্ষা করতে তেহরানের বহুতল ভবনগুলোর ছাদগুলোতে শত শত স্নাইপার মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, ইরানে এখনও সক্রিয় থাকা ইসরায়েলি মোসাদ এজেন্টের ড্রোন বা স্নাইপার হামলার বড় ঝুঁকি রয়েছে। এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলছে যে, ইরান কি কোনো বড় ধরনের বিমান হামলার আগাম সুনির্দিষ্ট তথ্য পেয়েছে? ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এক বিস্ফোরক বিবৃতিতে জানিয়েছেন যে, শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকারীদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সাথে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে, এই জঘন্য অপরাধের পেছনে থাকা মাস্টারমাইন্ডদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাড়া করে প্রতিশোধ নেওয়া হবে। আমির হাতামি জোর দিয়ে বলেন, এটি কোনো আবেগী বা রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি ইরানি ফোর্সের দৃঢ় সংকল্প। তেহরানে খামেনির জানাজায় অংশ নিতে আসা লেবাননের প্রতিরোধ ফ্রন্ট হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে এক রুদ্ধশ্বাস বৈঠক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দেন যে, লেবানন এবং হিজবুল্লাহর প্রতি ইরানের সামরিক এবং রাজনৈতিক সমর্থন আমেরিকার সাথে যে কোনো আলোচনার মূল রেডলাইন। ওয়াশিংটন যতই চাপ সৃষ্টি করুক না কেন, হিজবুল্লাহ ইস্যুতে ইরান কোনো অবস্থাতেই কোনো চুক্তিতে আপোষ করবে না। অন্যদিকে ইরানের ডেপুটি কোঅর্ডিনেটর রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, খামেনির রেখে যাওয়া আধুনিক সামরিক প্রযুক্তি এবং দূরদর্শিতাকে পুঁজি করে ইরান তার প্রতিরোধ মিশন অব্যাহত রাখবে। গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং ইরানের সাথে দীর্ঘস্থায়ী বহুমুখী যুদ্ধ চালাতে গিয়ে চরম অর্থনৈতিক এবং বাজেট সংকটে পড়েছে ইসরায়েল। সামরিক খরচ রেকর্ড লেভেলে পৌঁছানোয় দেশটির ডিফেন্স বাজেট এখন মারাত্মক চাপের মুখে। এই বাজেট ক্রাঞ্চ সামাল দিতে ইসরায়েলি সামরিক বাহিনী চলতি জুলাই মাসের শেষ নাগাদ তাদের প্রায় 10,000 রিজার্ভ সৈন্যকে একটি মেগা পরিকল্পনার অধীনে ছাঁটাই বা ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ইসরায়েলের 60,000 রিজার্ভ সেনা সক্রিয় ডিউটিতে আছেন, যা কমিয়ে 50,000-এ আনা হবে। যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরীণ অর্থনীতি যে কতটা পঙ্গু হয়ে পড়েছে, এই সেনা ছাঁটাইয়ের সিদ্ধান্ত তারই বড় প্রমাণ। ফিলিস্তিনিদের গাজা উপত্যকা নিয়ে নতুন এক নিষ্ঠুর শর্ত জুড়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না গাজার হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের মতো সমস্ত সশস্ত্র গোষ্ঠী সম্পূর্ণ আত্মসমর্পণ করে অস্ত্র জমা দিচ্ছে এবং তাদের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, ততক্ষণ গাজায় কোনো ধরনের পুনর্নির্মাণ বা ঘরবাড়ি তৈরির কাজ শুরু করতে দেওয়া হবে না। একই সাথে নেতানিয়াহু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার এক প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, গাজার মানুষ চাইলে থাকতে পারে, আবার চলেও যেতে পারে, তবে তারা গাজায় থাকলে ইসরায়েলের জন্য কোনো হুমকি দেওয়া চলবে না।